তার সমস্ত শিল্প নৈপুণ্য দিয়ে, মন প্রাণ দিয়ে তার শিল্পকে সৃষ্টি করেন। প্রতি বছর প্রতিমা তৈরি করেন, কিন্তু সেই শিল্পকলাকে আমরা বিচার করি নানান মাপকাঠিতে, ভূষিত করি শারদ সম্মানে। আমরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে প্রতিমা দর্শন করি, কিন্তু যিনি এই শিল্পের সৃষ্টি করেছেন তিনি সেই প্রতিমাকে নিয়ে কি ভাবেন সেটা নিয়েই আজকের আমার রিসাইটেশন। দুর্গাকে লেখা খোলা চিঠি, কুমোর পাড়ার খোলা চিঠি, লিখেছেন কবি সুবোধ সরকার। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমায় বানাবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে ধরবো বলে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব বলে। আমি কুমোর পাড়ার কুমোর। পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শ্রী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিচলির জানু যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠত, বিচলির স্তন যখন হয়ে উঠত পাথরের মতো সর্বভূতেষু সংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ, তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। তোমার পিঠে মধ্যরাতে খুব গোপন চুম্বন করে বলেছি তোমাকে আমি ছাড়ব না, তোমাকে আমি কসবায় যেতে দেব না, তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না। মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি না। তোমার চুল যখন হয়ে উঠল নৈঋতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনো দিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, বাধ্য হয়েই দিয়েছি। কেননা তুমি আমার জ্বরের সময় জলপট্টি দিয়েছিলে, সেই দুটো হাতেই তুমি আমার মা, মাতৃরূপে না সংস্থিতা। তোমাকে এই খোলা চিঠি লিখে গেলাম, মাটি মাখতে মাখতে, নিজেকে গুলে মেশাতে মেশাতে তোমাকে বানাই। আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না। আমার 40টা ফাল্গুন, 40টা বৈশাখ খরচ করেছি একবার তোমাকে চোখ ভরে দেখব বলে। ওরা যখন তোমাকে এসে লরিতে তোলে তখন আমার বুক ফেটে যায়। কোন বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, আমি নাম করতে চাই না। ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈঋতের মেঘ হয়ে থেকে গেলাম। ইতি প্রশান্ত। নমস্কার।